এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। তো এখন দুপুর থেকে ভিডিও শুরু করলাম, আর কিছুক্ষণ আগেই হয়ে গেল ভীষণ জোরে বৃষ্টি। আর সময়ের অভাবে মা মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলো, তো ওরা বৃষ্টিতেও আটকা পড়ে গেছিলো। আর সেই সুযোগে যে ওই বৃষ্টি কতক্ষণ হবে বসে না থেকে বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করে নিয়েছি, মাথায় গামছা বেঁধে। কারণ প্রচুর থালা বাসন ছিল, তো তার মধ্যে মেয়ের জন্য আমি রান্না করব, সেগুলো সব কালকে রাতে যেহেতু এঁঠো ছিল, ওগুলো যতগুলো আমার দরকার মেয়ের বাসনপত্র সেগুলো সব মেজে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার টাবার বেড়ে দিয়েছি, ওর থালা বাটি থাকি সব মেজে ওর খাবার এনেও রেখেছি। স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি। অনেকগুলো দিন হয়ে গেল শ্যাম্পু করা হচ্ছিল না। আর বর্ষার সময় দেখবা চুল অনেক বেশি ওঠে, যদিও বা আমার চুলের পরিমাণ চুল যা পরিমাণে উঠছে তাতে বেশি দিন আর আমার মাথায় চুল তোমরা আর দেখতে পাবে না মনে হচ্ছে আমার, কারণ প্রচুর চুল ওঠে, প্রচুর হেয়ার ফল হয়। আর আমার অযত্নের জন্য তেল ঠেল নিই না সময় মতন, শ্যাম্পু করি না সময় মতন, চুল বাঁধি না, চিরুনি করি না, খুব অযত্ন হয়ে যায়। তো যাই হোক, শ্যাম্পু করে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর ওদিকে বাথরুমের মধ্যে আমি জামা কাপড় কাচ্ছিলাম। বৃষ্টি তখনই শুরু হয়ে যায়, ভাবলাম বিছানার চাদরগুলো কতদিন ধরে রয়েছে কাচা হচ্ছে না, তো সেগুলো কাচবো। তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কিন্তু থালা বাসন মাজার জন্য তো উপরে ছাদ নেই, তো বৃষ্টিতে ভিজতে হতো, ভিজে ভিজেই ওই জন্য গামছা মাথায় দিয়ে কিছুটা অর্ধেকটা মতন থালা বাসন ধুয়েছি। আর এই যে বিছানার চাদরও মেলে দিলাম, কারণ এখন বাইরে বৃষ্টি নেই, কিন্তু ঝমঝমে বৃষ্টি ছিল অনেকক্ষণ, বালতি ভরে আমাকে রেখে দিতে হয়েছে কারণ বাইরে বৃষ্টি। আর ওদিকে মেয়ের জামা কাপড় যেগুলো সেগুলো সব আমি ঘরেই মেলেছি, ঘরের ওপর দিয়ে, কারণ বারবার ছোটো ছোটো জামা কাপড় তো ফট করে বৃষ্টি চলে আসে, ওগুলো তাড়াহুড়ো করে তুলতে গেলে পড়ে যায় বা ভিজে যায়, তো ওর জন্য আর রিস্ক নিলাম না। ওরগুলো ভিতরেই রয়েছে, কিছু আধ শুকনো আছে আর কিছু একদমই ভেজা, যেগুলো আজকে কেচেছি সেগুলো ভিতরে। তো সোনামার জন্য আমি এখন খাবার বানাবো। কাঁচকলা ভাজাটা ও এর আগের দিন ভীষণ পছন্দ করেছে, তো সেটাই আমি করব ভাবছি। কাঁচকলা ভাজা আর একটা ডিম সেদ্ধ দেবো। আজ 2-3 দিন ধরেও কিন্তু ওকে ডিম সেদ্ধ, মাছ বা মাংস এগুলো কিছু দেইনি, খুব নর্মাল সেদ্ধ খাবার, তারপরে ভাজার মধ্যে কাঁচকলা ভাজাটা দিয়েছিলাম শুধুমাত্র, খুব সাধারণ সাধারণ খাবার দিয়ে ওকে খাওয়াচ্ছি। তো মনে হচ্ছে তেমন কোনো সমস্যা ওর হচ্ছে না। তো যাই হোক, চলো খাবারটা এখন বসিয়ে দিই। তোমার দাদাভাই করছে ভিডিও এডিট। আমার এখানে এই কড়াই, থালা বাসন, বাটি কিছু এগুলো আমার কাছে সব সময় রাখার প্রয়োজন। মেয়েকে খাওয়াতে গেলে 2-3টে করে লাগে, একটাই ঠান্ডা করতে জল দেওয়ার জন্য, একটাই খাবার খাওয়ানো হয়, একটাই কাটা হয়, তো সেই জন্য কিন্তু থালা বাসনগুলো আটকা থাকলে খুব সমস্যা হয়ে যায়। আর এগুলো সব এগুলো এখানেও কিছু রেখেছি, সবই নোংরা ছিল। কি শোনা? ওই যে বাবাম দাও। বাবাম কোথায় পাবো? এই যে তুমি ডিম খাবা, তো ডিম না ডিমই খেতে। হ্যাঁ বাবা, এটা কাঁচকলা, আমি এটা কাটবো, তুমি জানো এটা কি করে কাটতে হয়? তুমি জানো একাই? তুমি একাই কাটতে পারো নাকি? কি বাবা? বাবা তুমি আমার সোনা বাবা। তো লাইটারটা কোথায় গেল? আমার লাইটারটা কই রে? নিসনি তো? লাইটারটা কই? ও বাবাটা, লাইটার কই? চোখের সামনে জিনিস দেখি, চোখে থাকে, চোখে দেখি না। যে লাইটার, আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিই। খিদে পেয়েছে মা? এই যদি আমার বাসন মাজার একটা বেসিন হাতের কাছে থাকতো আর জলের ব্যবস্থা থাকতো, কতই না সুবিধা হতো। একদিক দিয়ে পরিষ্কার করি আর একদিক দিয়ে নোংরা হয়, কিছু আর বলার নেই। আমার চোখের সামনে এখন যা হচ্ছে, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না, ওই জন্য সেটাকে আমার সহ্য করতে হচ্ছে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে কিন্তু ভূত মামা এসে চেটে দেবে। আর একটা জিনিসের খুব সুবিধা, কলাগুলো কিন্তু ভীষণ কাঁচকলা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, অত বেশি টাইম লাগে না। কাঁচকলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন। কাঁচকলাটা আমারও খুব দরকার খাওয়া।
এই যে কাঁচকলা ভাজা, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর এটা আমি জাস্ট করছিলাম এক মনে। আর মেয়েটা যাতে বিরক্ত না করে, বাবাকে বিরক্ত না করে, আমি যাতে করতে পারি, তার জন্য মাম্মাকে একটা আমি কলা খেতে দিয়েছিলাম। দেখো তার নমুনা। এই মেয়েকে আমি পরিষ্কার করিয়েছি, স্নান করিয়েছি, সব জামা কাপড় ধুয়েছি, ঘর পরিষ্কার করেছি, তাহলে বলো। আর এই কলা এমন জিনিস, এই দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। প্রচুর শাখার স্টক ঢুকেছে, আবারও নতুন। কারণ মানে নতুন বলতে কি, এই শাখাগুলো সবসময় কন্টিনিউয়াসলি আসতেই থাকে এবং প্রচুর সেল এটার। মানে তোমরা প্রচুর পছন্দ করো, কারণ এটা রাফ ইউজ থেকে শুরু করে এমনি সবসময় আর কি যত্ন করে পরা বলো, এই পাতের শাখার মানে একটা আলাদাই ক্রেজ। তো সেই জন্য কিন্তু এই শাখাগুলো প্রচুর পরিমাণে মানে প্রতিদিন বেরোতে থাকে। তো সেই কারণে আজকেও দেখো আরও অনেক জোড়া আর কি এই শাখা। আর তার সঙ্গে আরও একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা আমি তোমাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, দিদিভাই এই জিনিসটা এনে দাও, এনে দাও, এনে দাও। এই যে জিনিসটা দেখো, যেটার প্রচুর তোমরা আমাকে রিকোয়েস্ট করছো, দিদিভাই নোয়া এনে দাও, লোহা বাঁধানো এনে দাও, যেটা পাতের মধ্যে থাকবে। মানে তোমরা পাতের শাখার সাথে পড়তে পারবে, বা অনেকে সিঙ্গেল পড়তে পারে, যেভাবে খুশি, যাই হোক পাতের লোহা বাঁধানো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি, সমস্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে, তোমরা অবশ্যই চটপট করে বুক করে নিও। একদম অবিকল সোনার লোহা বাঁধানো, মানে কোনো পার্থক্য নেই একটা সোনার লোহা বাঁধানোর পাশে। আর তার পাশাপাশি তো জানোই তোমরা পাতের কিন্তু মানে যে পলা বাঁধানো, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। মানে আমি তোমাদের জাস্ট এই তিনটের যে একটা কম্বো, মানে এই তিনটের যে সেটটা যেরকম আমরা পছন্দ করি, একটা পাতের শাখা, পাতের পলার সঙ্গে এই পাতের লোহা বাঁধানো, তোমাদের আমি জাস্ট এক ঝলক দেখাচ্ছি। দেখো, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, হাতে পরলেও কিন্তু মারাত্মক দেখতে লাগবে। ডিজাইনটা কত অপূর্ব, পুরোপুরি কিন্তু সোনার মতন কালার, সোনার মতনই ডিজাইন, আর সোনারই ফিনিশিং। একটা ধরাতে তোমরা হয়তো আরও ভালো বুঝতে পারবে। দেখো কত সুন্দর মানানসই একটা গহনা। তোমরা হয়তোবা আমার এই ব্লগের মধ্যে কালেকশনটা দেখে অনেকেই জিজ্ঞাসা করতে পারো, দিদিভাই এগুলো আমি কিভাবে অর্ডার করব, কিভাবে নেব। তো এই যে আমার একটা স্ক্রিনের ওপরে আমি একটা নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এটা আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর। এই নম্বরে তোমরা এই প্রোডাক্টগুলোর স্ক্রিনশট মেরে আসবে এবং সেখানে তোমাদের হাতের সাইজ মেনশন করে প্রোডাক্ট পছন্দ করে অনলাইন পেমেন্ট করে বুক করবে, তোমাদের অ্যাড্রেস শেয়ার করবে, তোমাদের কাছে কিন্তু আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে 7 থেকে 10 দিনের মধ্যেই। তো দেখিয়ে দিলাম তোমাদের। গুড মর্নিং। সেই সকালবেলা একটু একটু রোদ উঠলেও আবার মেঘ করছে এখন। তো যেহেতু বর্ষার পরিবেশ, তো সেই কারণে কিন্তু সব কিছুই একদম ড্যাম হয়ে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। তাই তোমার দাদাভাই কিন্তু ভ্যাকিউম ক্লিনার দিয়ে গাড়িটাকে একটু ক্লিন করছে। ওই দেখো ওই সাইডে। তার কারণ হচ্ছে রোদ উঠছে না ভালোভাবে, গাড়িতে একটা আলাদা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়ে যায়। আর এই যে জামা কাপড়গুলো সব মেলেছি, যদি একটু কড়া রোদ হয় তাহলে খুব ভালোভাবে সব শুকাবে। এখানে দেখো সোনামার জন্য দুপুরে করব খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর ডাল নিয়েছি, এটা একটু ভিজিয়েই রাখবো। আর এখানে একটু ব্রেকফাস্টের জন্য বানাবো পাতলা করে। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো বের করে নিলাম, গাজর আলু এগুলো দিয়ে করব। সোনামা উঠলে ওকে সেরিগ্রো খাওয়াবো। তো এটা আমি একটুখানি গুছিয়ে নিয়ে তারপরেই ঘরে লাইট জ্বালাবো, তা না হলে পরে মেয়ে উঠে গেলে একটু ডিফিকাল্টি হয়ে যায় সব কিছু করা। তো সেই জন্য এগুলো একটু ভিজিয়ে রাখি, দরকার হয় দুটো সবজি কেটে ফেটে রাখি, তারপরে ওকে ডাকছি। চলো, ডাকছি বলতে ঘরে লাইট জ্বালিয়ে কাজ করবো, তাহলে একাই উঠে যাবে। এই যে আমার সোনামা ঘুম থেকে উঠেছে, উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে এখন খাবার খাওয়াচ্ছি। এই যে আমার মাম্মার খাবার। তো চলো এটা খাইয়ে ওকে স্নান করিয়ে ওর জন্য খিচুড়ি বানাবো, তারপরে ওটা খাওয়াবো। এটা ওই জন্য অল্প করেই নিয়েছি, কারণ সোনামা মানে 2 দিন খেয়েছে তো, আর এটা খেতে চাইছে না, তো তাও এটা খাইয়ে দিচ্ছি। খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে উল্টো রথ, তো আমাদের এখানে মেলা হয়। আর এই দেখো আমি সকালে খাবার খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি। সকালের খাবার আমি সকালবেলার ব্রেকফাস্টের জন্য এটা বানিয়েছি, আর ও খাচ্ছে লাঞ্চের টাইমে। দুপুর হয়ে গেছে, আমি কটা নাকে মুখে খেয়েছি, একটার পর একটা মেয়েকে সকালে খাওয়ালাম, ওটা ভালো মতন খেলো না, পেটটা পুরো রোগা হয়ে গেছে। তারপরে এই যে ডাল, এই যে খিচুড়ি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে সবজি দিয়ে, এটা এখন খাওয়াবো। এই যে ঘি দিয়ে খাওয়াবো একটুখানি। আর স্নান করেছি, স্নান করিয়ে জামা পরেছি, ফ্যান্সি জামা পরে নাচ করছি, একটু দেখে আসো। জামা
কেমন কেমন করলো জন্য মেয়েকে আগে একদম সময় নিয়ে পেট ভরে খিচুড়িটা খাওয়ালাম, আর তারপরে আমি এখন চলে আসলাম বাইরের কাজগুলো করতে, গ্যাস পরিষ্কার করতে। সবার আগে এখানে খিচুড়ি রান্না হয়েছে এবং 2-3 রকমের পদ এখানে রান্না করেছি সকাল থেকে, তাই গ্যাসটা কিন্তু আবার নোংরা হয়ে গেছিলো। যদিও আমি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু গ্যাস একবার পরিষ্কার করেছি, থালা বাসন মেজেছি, তারপরে আবার রান্না বান্নার পরে এখন আবারও ভালো করে পরিষ্কার করে নিলাম। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মানে কিছু সময়ের মধ্যেই একদম ঝেঁপে বৃষ্টি আসবে, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। এগুলো সব ভেজা ছিল জানো তো, তাও ভাগ্যিস বাইরে কিছুক্ষণ বৃষ্টিটা আসেনি জন্য জামা কাপড়গুলো শুকিয়েছে। তো এরপরে আমি এখন থালা বাসন নিয়ে যাব কলতলায়, যেগুলো সব এঁঠো ছিল এই মুহূর্তে এঁঠো হয়েছে সেগুলো সব মেজে নেব, তারপরে চটপট করে স্নান করব, ঘর মুছবো। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, আর এখনো চলছে, আওয়াজ শুনতেই পাচ্ছ। এখন বাজে হচ্ছে টাইম 4:50, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে একদমই হালকা হালকা, সেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওই যে থালা বাসন নিয়ে গেলাম, থালা বাসন কটা মেজে আনলাম, তারপরে জামা কাপড় নিয়ে গেছি স্নান করব, আর ঘর মোছার জন্য জল এনে রাখবো, আর স্নান করে আসবো পরে তোমাদের দাদাভাইকে বলবো, নাহলে আমি পরে মুছবো, কারণ এত মেঘ করেছে। এটা জানি যে পুরো আটকা পড়ে যাবো বৃষ্টিতে। দেখো সেই থেকে শুরু হয়েছে, 5টা বাজতে চললো, এখনো কিন্তু বৃষ্টিটা পুরোপুরি ছাড়েনি। আর আজকে হচ্ছে উল্টো রথ, বাইরে একটু একটু শোনা যাচ্ছে সাউন্ড, উল্টো রথ মানে রথ যাত্রার যেই আর কি বাজনা ঠাজনাগুলো, বৃষ্টির কারণে পুরো মাটি হয়ে যাচ্ছে সবকিছুই। আগের মানে সপ্তাহেও রথের দিন কিন্তু একটু ঘুরতে যেতে পারিনি, কিছুই হয়নি, একটু ভিডিও শ্যুট করতে পারিনি, রথ দেখতেও যেতে পারিনি, মেলায়ও যেতে পারিনি। গতকালকে একটুখানি ভেবেছিলাম সন্ধ্যার দিকে যে বৃষ্টিটা কালকে ছিল না, যে আমাদের এখানে বেথুয়া বাজারে আর কি একটা রথ হচ্ছে, রথের মেলা হচ্ছে 7 দিন ধরে, তো সেখানে যাব। তো এই না সেই না করতে করতে যাওয়া হয়নি। তোমার দাদাভাইয়ের সাথে খুব ঝগড়া হয়েছে এই নিয়ে, যে তুমি এমনি বলো যে চলো চলো, আর যখন আমি বলি ঠিক আছে তাহলে যাবা, বলে গেলে যেতে হবে, মানে আমার উপরে দায়টা চাপাবে, যদি মেলায় গিয়ে যদি কাদায় পড়তে হয়, অসুবিধায় পড়তে হয়, আমার উপর দায় চাপাবে যে তোমার জন্যই আসতে হয়েছে। তাই আমি বললাম একদমই না, তোমারও সম্মতি থাকতে হবে আমার মতন, তবেই আমি যাব। এরকম করে কথা বললে পরে আমি কখনোই যাব না। তো তারপর বলছে যাবে, তাহলে পরে গাড়ি বের করবো, মানে তাহলে ওই গাড়ির ভিতরে জিনিসপত্রগুলো বের করেছিল, ধুয়ে দিয়েছিল, সেগুলো আবার সেট করবে। তো তাই রে নাই রে, ওগুলো করতে টাইম লাগবে, আবার মাঠে কাদা হবে কি না। আমি বললাম রথের দিনে এরকম শ্রাবণ মাস একেই, আর পুরো সপ্তাহ মেলা হচ্ছে, আর 7 দিনের মধ্যেই কালকেই শেষ। তো তুমি মেলার পরে কোথায় পাবে? তুমি যদি চাও যে আমি মেলা চাই, শুকনো ওয়েদার হয়ে যাবে, রোদ উঠবে, সেটা তো আর হবে না, কালকেই শেষ, তো কালকেও হবে। তো আজকে শেষ, আজকে যদি ও যেতে চায় তখন ওকে আমি 2-5 কথা শোনাবো যে আজকে তোমার ইচ্ছা কেন হলো, কালকে কাদার জন্য ইচ্ছা হলো না। তো যাই হোক, কালকে কিন্তু যাইনি। তো এখন মেয়েকে ঘুম পাড়িয়েছি, স্নান টান করে নিয়েছি, তখন স্নান করে ঘরটা মোছা হয়নি, পরে মুছবো। আর বাকি কাজ গ্যাস ট্যাস পরিষ্কার, থালা বাসন পরিষ্কার, মানে এইগুলো একটার পর একটা চলতেই থাকে। সকালে দুপুরে একটু পরপর মেয়ে নোংরা করে, ওকে খাওয়াতে হয়, মানে এগুলোর একটা মানে ভীষণ বড় জঞ্জাল, একটা ঝামেলা, যে এই ঠোকাটা ঘরের মধ্যে থাকলে, নোংরা হয়ে থাকলে, জামা কাপড় নোংরা হয়ে থাকলে, এবার মেয়ের জন্য ওটা হয় বেশি। তো এই আর কি। তো যাই হোক, স্নান টান করে ওই কাজগুলো গোছানো হয়ে গেছে, আমি এবার পুরো ফ্রি, ভিডিও এডিট করে তোমাদেরকে এখন আমি ভিডিও দেব। সারাদিন চলে গেল এভাবেই, আর দেখি এখনও সময় আছে, মানে ইচ্ছাও আছে একটু যদি বৃষ্টি না হয়, মানে কাদা থাক, যদি বৃষ্টি না হয় একটা চান্স নেবো যে চলো বেরোই, আর যদি বৃষ্টি হয় তাহলে পরে চান্স নেবো না। বৃষ্টি হলে পরে আবার কি বেরোবো, মানে বৃষ্টি মাথায় করে এত আনন্দ করার মতন ক্ষমতা আমার নেই, যে মানে এত ফুর্তি করার মতন ইচ্ছা আমার নেই যে বৃষ্টি পড়ছে এর মধ্যে আমি ঘুরতে যাব। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। যদি রথে যাই এই বৃষ্টি কাদা মাথায় করে, অবশ্যই সেই ভিডিওটাই হবে, আর তা না হলে পরে অবশ্যই অন্য কিছু একটা হবে। তো যাই হোক, চলো টাটা, সবাই খুব ভালো থেকো। আর তোমরা রথটা কেমন এনজয় করলে এই এরকম ওয়েদারে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এখনও পর্যন্ত রথের কোনো মুহূর্ত উপভোগ করতে পারিনি, শুধু একটা রথ দেখেছি, বাড়ির সামনে দিয়ে গেছিলো, তখন তাও অন্ধকার হয়ে গেছিলো, তোমরা সেটা দেখেছো ভিডিওতে রথের দিনকার। তাছাড়া কিন্তু রথের তেমন কোনো মুহূর্ত আমার এই বছর আর কাটানো হয়নি। তো যাই হোক, চলো কথা বাড়াচ্ছি না এখন আর, টাটা।